দেখুন এটা ভিতর থেকেও কেমন হয়েছে, কতটা রসালো হয়েছে। আসসালামু আলাইকুম, হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব আরাবিক সুইট বসবুসা, যেটা খেতে অনেক বেশি টেস্টি। এটা তৈরি করার ফুল প্রসেস দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর সাথে বেল বাটনটা দাবিয়ে দিন, যাতে করে আমাদের নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। নিয়ে নিয়েছি 700 গ্রাম সুজি, তার সাথে দিয়ে দেব 25 গ্রাম কোকোনাট পাউডার, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। এখন আমরা মিশ্রণটাকে মিক্স করে নেব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দেব 140 গ্রাম বাটার, তার সাথে দিয়ে দেব 250 গ্রাম চিনি। এখন আমরা দিয়ে দেব 350 গ্রাম দুধ। তো আমরা আমাদের মিশ্রণটাকে 3-4 মিনিট জাল করব, চিনিটাকে মেল্ট করে নেব। আমরা আমাদের সুজিগুলা অন্য একটা পাতিলে নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দেব আমরা আমাদের দুধ, ঘি আর চিনির মিশ্রণটা, তরল মিশ্রণটা। তো এখন আমরা চামচের সাহায্যে আমাদের সুজিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমাদের মিশ্রণটা মিক্স হয়ে গেছে ভালো মতো। এখন আমরা এটাকে ট্রে এর মধ্যে দিয়ে দিব। তো আমরা পূর্বে থেকে একটা ট্রে এর মধ্যে ঘি দিয়ে গ্রেস করে নিয়েছি। এখন আমরা তার মধ্যে দিয়ে দেবো আমাদের মিশ্রণটা। চামচের সাহায্যে ভালো করে ফ্রেশ করে এটাকে একটা লেভেল দিয়ে দেব। তো আমরা আমাদের সবটা মিশ্রণ ট্রের উপরে ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমরা ছুরির মাধ্যমে এটাকে একটা ডিজাইন দিয়ে দেব। এখন আমরা ছুরি দিয়ে এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে দেব উপর থেকে আলমন্ড মাধ্যমে একটা ডিজাইন। এখন আমরা আমাদের বসবুসাটা আমরা বেক করব ওভেনের মধ্যে 180 ডিগ্রি তাপমাত্রায় আধা ঘন্টার জন্য। তো বন্ধুরা, আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি শিরার জন্য 320 গ্রাম চিনি, সাথে দিয়ে দিব 350 ml পানি। আমাদের শিরাটাও রেডি হয়ে গেছে আর আমাদের বসবুসাটাও রেডি হয়ে গেছে। এখন আমরা বসবুসার উপরে আমাদের শিরাটা দিয়ে দিব। এখন আমরা দিয়ে দেব শিরাটা। আমরা আমাদের সবটা শিরা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, আমাদের বসবুসা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা একটা আরাবিক সুইট। তো বন্ধুরা দেখুন আমাদের বসবুসাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন
আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করুন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।